এই বিরিয়ানি করছি। মেয়ে বিরিয়ানি খেতে চেয়েছে আজ কদিন ধরে, খালি বলছে মা বিরিয়ানি করো। তা আমি বলি দোকানের বিরিয়ানি খাওয়ার থেকে ঘরের বিরিয়ানি খাওয়া ভালো। দোকানের বিরিয়ানি ধরো অনেক তেল থাকে, আর ঘরের বিরিয়ানি করলে পারে নিজেদের মতন করা যায়, আর শরীর ক্ষতি হয় না, ভালোভাবে খেতে পারবে। তো এই আলুটা ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে কুকারে দিয়ে দিচ্ছি জল সমেত, দিয়ে একটু কালার দিচ্ছি, সিদ্ধ করব, একটু হালকা করে সিদ্ধ করে নেব। কালারটা মিশিয়ে দিয়েছি, কালারটা দিচ্ছি এই কারণে আলুটা লাল করার জন্য। আলুতে কালার দিয়েই বয়েল করতে বসিয়ে দিয়েছি, দিয়ে আর ওই চা হচ্ছে। এই চালটা ধুয়ে নিলাম, চালটা ধুয়ে হাঁড়ির মধ্যে মানে জল দিয়ে ভিজিয়ে রাখলাম। চালটা ভিজিয়ে রাখলে পরে 1 ঘন্টা মতন ভিজিয়ে রাখবো, রাখার পর তখন বসাবো, আর যখন বসাবো তাড়াতাড়ি ভাতটা হয়ে যাবে। এখানে মাটন রয়েছে, মাটনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, করে নিয়ে এবার একটু বয়েল করতে বসিয়ে দেবো। ওইদিকে মানে মাংসটা হচ্ছে, এইদিকে আমি আলুটা ভাজছি, আলুটা লাল করে ভাজছি। আর আমি ভিডিও খুব একটা ভালো মানে করতে পারি না, তবু চেষ্টা করছি ভালোভাবে ভিডিওটা করার জন্য। আমি এর আগে কোনো দিন ভিডিও করিনি, আর এই মানে কদিন ভিডিও করছি। তা তোমাদের যদি ভালো লাগে একটু লাইক করো। এখানে এই যে সিটি পড়ছে মাটনের, আমি মাটনটা আগেই মানে করে নিয়েছি, বয়েল করে নিয়েছি, তখন কষতে মানে সুবিধা হবে। আমি কষে একদম দেবো না কুকারে। এই যে এইদিকে আমার বর পেঁয়াজ কাটছে, মানে মাংসর বা বিরিয়ানির সব মানে পেঁয়াজটা কেটে গুছিয়ে রাখছে আমার হাতে হাতে, ও করে দিচ্ছে কাজ। কেন বিরিয়ানিটা একের দ্বারাই হয় না, দুজন লাগে, তাই ওই পেঁয়াজটাও কাটতে বসেছে। আমি ভিডিও হয়তো ভালোভাবে দেখাতে পাচ্ছি না, বা ভিডিও ভালোভাবে করতেও পারছি না, তোমরা কেউ কিছু মনে করবে না। একটা লাইক করে দিও, তোমাদের ভালোবাসার ওপরেই আমার নির্ভর করছে। এমনি আমি কারো কাছে ভালোবাসা পাইনি, তোমরা যদি ভালোবাসা দাও তাহলে আমার খুব ভালো লাগবে। আলুটা উল্টিয়ে দিচ্ছি, ওইদিকে আলুটা আমার লাল হয়ে যাচ্ছে বলে। জানি না আমি ভিডিও করতে পারি না, আমি ভালো জায়গায় যেতে পারবো কি না তাও জানি না, আমার ভাগ্যে কি রয়েছে। আর আমার ভাগ্য এখন তোমাদেরকে নিয়েই। তোমরা যদি মনে করো যে আমার ভাগ্য ফেরাতে, তাহলে ফেরানো যাবে, সবই তোমাদের ওপর নির্ভর করছে। এই আলু ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে শুধু একটা লাইক করে দেবে, এতেই আমার অনেক খুশি হবে যে না আমি ভিডিও করতে পেরেছি। এবারে অল্প পেঁয়াজ দিয়ে নিচ্ছি, ফ্রেশটা করে তুলে নেবো, মানে বিরিয়ানি পেঁয়াজটা, এই পেঁয়াজটা ভেজে রাখবো, পরে বিরিয়ানিতে লাগবে, সেই জন্য এটাকে ভেজে নিচ্ছি। তেল কম পড়েছে বলে একটুখানি অল্প মানে তেলটা দিয়ে নিলাম। এই যে মাটনটা হয়ে গেছে বয়েল, ওর মধ্যে কিচ্ছু দিইনি, শুধু খালি 1 চামচ নুন দিয়ে বয়েলটা করে নিয়েছিলাম। মাটন করার আগে মানে 2টো সিটি যদি মেরে নিয়ে এবার পেঁয়াজে ফেলে যদি করো তো খুব স্বাদ লাগে। আর কষে নিয়ে আমরা যখন কষে নিই কুকারে দিই, ওটা খুব একটা ভালো লাগে না। এই যে পেঁয়াজটা এবার ভাজা হয়ে গেছে লাল করে, এটাকে তুলে নেবো আমি, তুলে নিয়ে ঢাকা দিয়ে সাইড করে রেখে দেবো, এটা পরের বার আমার কাজে লাগবে। আবার একটু তেল দিচ্ছি, মাটনটা মানে মাটনের পেঁয়াজ ছাড়বো, তেলটা খুবই কম রয়েছে।
কার কার বিরিয়ানি ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে বলবে। আমার তো একদমই ভালো লাগে না বিরিয়ানি খেতে। আমার বিরিয়ানির থেকে একটু সাদা ভাত হলে পরে আমি খুব শান্তি। আমার মাছও লাগে না, মাংসও লাগে না। মাংসর পেঁয়াজ দিয়ে দিলাম কড়াইতে, তেল গরম হয়ে গেছিলো। এই বিরিয়ানি হচ্ছে মানে আমার মেয়ে খুব আনন্দই ভাত বিরিয়ানিটা খাবে 2-3 বার করে। মেয়েও ভালোবাসে, মেয়ের বাবাও ভালোবাসে খুব, কিন্তু আমার একদমই ভালো লাগে না বিরিয়ানি খেতে। এত গরম কি বলবো তোমাদের। আমাদের ঘরে এত গরম, আমি ঘরে রান্না করি, তা মানে ঘেমে চান হয়ে যাচ্ছি। যতবার মানে মাংসটা বিরিয়ানিটা করছি ততবার খালি আমার মেয়েকে খালি মুখ করছি, কিন্তু কি করব, খেতে ইচ্ছা হয়েছে তার, ওই জন্য করে দিই। এই যে পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে, পুরোপুরি লাল করিনি, পুরোপুরি লাল করলে পরে পেঁয়াজটা পুরো পুড়ে ছাই হয়ে যাবে। ওই জন্য হালকা ব্রাউন কালার করে নিয়েছি, করে নিয়ে এবার এই মাংসগুলো সব ছেড়ে দিচ্ছি। আর ওই বয়েলের জলটা ফেলবো না, ওই জলটা দিয়েই আমি পরে কষবো। এই যে পেঁয়াজের সাথে হালকা হালকা মানে পেঁয়াজটাও লাল হয়ে গেছে। এদিকে আমার মাংসটা একটু হালকা হালকা ভাজা করে নিলাম। এবার এক এক করে মশলা দেবো। এই 2 চামচ গুঁড়ো লঙ্কা দিলাম, আমরা ঝাল কম খাই বলে ওই জন্য 2 চামচ দিলাম। আর প্রথমে আদা রসুন একটু নুন দিয়ে আগে আমি কষে নিয়েছিলাম হালকা করে, তখন ভিডিওটা মানে করা হয়নি। এই 2 চামচ ধনের গুঁড়ো দিয়েছি, এবার তারপরে দিচ্ছি 2 চামচ জিরের গুঁড়ো। আমি বেশি মাংসটা কড়া করিনি, হালকাই রান্না করেছি, বেশি মশলা দিলে পরে তরকারিটা বেশি পাক হয়ে যাবে, ওই জন্য অল্প অল্প করে মশলা দিয়েছি। এই একটুখানি একদম পরিমাণ মতন গোলমরিচের গুঁড়ো দিলাম। আমি কোনো দিন গোলমরিচ দিই না, আর কাশ্মীর লঙ্কারও ব্যবহার করি না, তবু আজকে কি মন হলো গোলমরিচের গুঁড়ো একটুখানি ব্যবহার করলাম। এই ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একদম মশলাটা পুরো পাক করে নিচ্ছি। হলুদ দিচ্ছি, হলুদটাও কম দিলাম। বেশি হলুদ দিলে পারে কি হবে, মাংসটা হলুদ হয়ে যাবে, ওইদিকে বিরিয়ানি যখন কালার মেশাবো তখন ভাতও মানে হলুদ হয়ে যাবে, একটা বিচ্ছিরি লাগবে, দেখতে বাজে টাইপের হয়ে যাবে, ওই জন্য হলুদ কম ব্যবহার করলাম এখানে। মাংসটা দেখতে পাচ্ছ কি সুন্দর করে একদম তেল ছেড়ে গেছে, কষে কষে তাকে আমি একদম তেল বার করে দিয়েছি। এদিকে হাঁড়ির জলটা বসিয়ে দিয়েছি। দু চামচ আমি জলে নুন দেবো, কেননা জলটা তোমার একদম পুরো পোড়া করতে হবে। জল যত পোড়া করবে তত ভাতের নুন তোমার ভালো লাগবে। আর জলটা যদি নুন পোড়া না করো তাহলে ভাত খাওয়ার সময় যখন বিরিয়ানিটা খাবে তখন তোমাদের নুন কম লাগবে, তখন সাদা ওপর থেকে নুন ছড়িয়ে খেতে হবে, তখন স্বাদটা পাওয়া যায় না। ওই জন্য নুনটা পুরো জল পোড়া করে নিতে হয়। এইদিকে আমার মাংস পুরো রেডি, বিরিয়ানির মশলা দিয়ে মাংসটা পুরো ঢাকা দিয়ে রেখে দিলাম। এইদিকে আমার ভাতটা ফুটছে। এই যে চাল দিচ্ছে, বিরিয়ানি করতে অনেক সময় লাগে আর অনেক কষ্ট, আর এই গরমে তো একদমই ভালো লাগে না এসব করতে।
এই ভাত হয়ে গেছে, গ্যাস নিভিয়ে দিয়েছি। এই যে আমার বর এখন ভাত নিয়ে যাচ্ছে বাইরে, তার পেছন পেছন আমিও ছুটেছি। এই যে ঝুড়ির মধ্যে ভাতটা ঢেলে দিলাম। ফ্যান আর ঝাড়লাম না, ফ্যান ঝাড়তে গেলে পারে মানে ফ্যানটা ভালোভাবে মানে ঝরে না, ভাতটা কেমন ভিজে ভিজে থাকে, সেই জন্যে ঝুড়ির মধ্যে ঢেলে নিলাম। মানে ঝুড়ির মধ্যে ঢাললে পারে ফ্যানটা পুরো একদম ঝরে যায়, আর ভাতটা খুব শুকনো শুকনো হয়, ঝড়ো ঝড়ো ভাত হয়ে যায়। চলে এসছে আমার ভাত নিয়ে। আর আমার বর হাঁড়িটা আগে একটু গরম করে নিয়েছিল, গরম করার পর হাঁড়িটা একটুখানি তেল দিয়ে নিয়েছে, দিয়ে নিয়ে এবার আমি লিকুইড দুধ নিয়েছি, নিয়ে 2 ফোঁটা মতন গোলাপ জল দিচ্ছি। আমি বেশি মানে গোলাপ জল বা ক্যারট জল বেশি ইউজ করব না, কেন আমরা ঘরের খাবার, এটা বেশি গন্ধ হলে পারে খেতে বাজে লাগবে আর ভালো লাগবে না। আমার বর ওইদিকে মানে হাঁড়িটা রেডি করছে, হাফ ভাত ঢালবে এখন আস্তে আস্তে করে। আমি কেওড়া জল 2 ফোঁটা দিয়ে দিলাম। ভাতটা গরম তো আমার বর মানে ঢালতে পারছে না হাত দিয়ে, ওর গরম লাগছে। আমি এদিকে আঁতর খুলতে পারছি না, আঁতরের বাক্সটা এতটাই মানে প্লাস্টিক দিয়ে সিল করে রেখেছে যে আমি টেনে ছিঁড়তেই পারছি না। হাফ ভাত দিয়ে দিয়েছে, দিয়ে আবার হাফ ভাত রেখে দিয়েছে। আমি ওই আঁতরটা সবই দিয়ে দেবো, কেন এটা ছোট্ট আঁতর রয়েছে, বেশি বড় নেই, ওই জন্য সব ব্যবহার করে নেব। আমার বর ভাতটাকে ভালো করে একদম মানে ছড়িয়ে দিচ্ছে পুরো ভালো দিকে। ভাত সাজানোর পর এবার মাংস মানে সাজাচ্ছে। এদিকে আমি লিকুইড দুধে মানে কালারটা মিশিয়ে নিচ্ছি এক এক করে। বেশি কালার দেবো না, বেশি কালার দিলে পরে একদম খুব হলুদ হয়ে যাবে, ওই জন্য হালকা কালার দিলাম। আমি বাটিটা ধরে হালকা হালকা করে নেড়ে নিলাম। আর এইদিকে আমার বর ভাতটা ভালোভাবে সাজাচ্ছে মাংসটা দিয়ে। তরকারিটা গরম আছে বলে ওই জন্য চামচ দিয়ে করছে, হাত দেয় না। মাংসর পরে এবার আলু সাজাবে। আলু পুরো সাজানো কমপ্লিট হয়ে গেছে। এবার কালারটা হালকা হালকা করে মিশিয়ে নিচ্ছে। এমন কালার মেশাচ্ছিল ওর আঙুলে পুরো আলুটা উঠে আসছে, বাটি উল্টে দিচ্ছে। অল্প মিশিয়েছে, বেশি কালার দেয়নি।
এবার এই ভাতটা সব ঢেলে দেব। ভাতটাকে ভালো করে একদম সাজিয়ে নিচ্ছে, ভালো করে ছড়িয়ে নিচ্ছে সব দিকে। এক্সট্রা ভাত মানে আমি করে রেখেছিলাম সাদা ভাত, সেই ভাতটাও আবার অল্প দিয়েছে। ওর মনে হচ্ছে যেন ভাতটা একটু কম হবে, তাই আবার ফের ভাত মানে অল্প করে একটু মেশালো। ওই পেঁয়াজটা যে অল্প ভেজে রেখেছিলাম ওই পেঁয়াজটা এখন আমি হাঁড়িতে দিয়ে দিচ্ছি ভাতের মধ্যে। সুন্দরভাবে পেঁয়াজটা দিয়ে একদম সাজিয়ে দিতে হবে। এটা হচ্ছে বিরিয়ানির মশলা। আমি ওই গুঁড়ো মশলা কিনে নিয়ে এসেছিলাম, গোটা আনিনি। এই মশলাটা ভালোভাবে ভাতের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। আবার এই কালার মেশাচ্ছে। অতটা কালার দেবো না, আমরা দেবো অল্প কালার দেবো। বেশি কালার দিলে পারে মানে বিরিয়ানি আর মনে হবে না, তখন মনে হবে যে খিচুড়ি রান্না হয়েছে। একবার যখন আমি নতুন বিরিয়ানি করেছিলাম অনেকটা মানে এইরকম কালার মিশিয়েছিলাম আর সব দিয়ে দিয়েছিলাম, তখন মনে হচ্ছে বিরিয়ানি খাচ্ছি না, আমরা খিচুড়ি খাচ্ছি। ওই জন্য সেই ভুলটা আর করবো না। অল্প দেবো আর ওইগুলো রেখে দেবো। হাঁড়ির গায়ে আবার পড়েছে বলে ওইগুলো মুছে পরিষ্কার করে নিচ্ছে হাঁড়িটা। ঘি দেবো এবার। এটা আমার মানে ঘরে তৈরি করা ঘি, আমার কেনা ঘি না। আর আমরা কেনা ঘি খাই না খুব একটা। আমার শাশুড়ি তৈরি করেন নিজের হাতে ঘি, উনি আমাকে দেয় আর ওই ঘি আমি খাই। বানানো ঘি খুব স্বাদই আলাদা থাকে। আর দোকানের ঘি তো এখন ভেজাল হয়ে গেছে, আগের মতন আর ভালো নেই। ওই জন্য আমার শাশুড়ি যখনই করে আমাকে এক বয়ম করে দিয়ে দেয়, আর ওই ঘিটাই আমি এখন বিরিয়ানিতে ব্যবহার করছি। হয়ে গেছে বিরিয়ানির সব মানে
যা যা দরকার ছিল বিরিয়ানিতে দেওয়ার সব দেওয়া হয়ে গেছে কমপ্লিট পুরো একদম বিরিয়ানি। এবার শুধু খালি বিরিয়ানিটা অপেক্ষায় রয়েছে কখন দমে বসানো হবে। চাটুটা গরম করে নিচ্ছে, ডাইরেক্ট হাঁড়ি বসাবো না গ্যাসের মুখে, তাহলে হাঁড়িটা মানে তলাটা ধরে যায়, ওই জন্য চাটুটা দিয়ে তারপরে হাঁড়ি বসাবো। চাটুটা ততক্ষণ গরম হোক। তোমরা কেউ বিরিয়ানি করলে পারে হাঁড়ি ডাইরেক্ট গ্যাসের ওভেনে বসাবে না, তাহলে পুরো একদম তলা ধরে যাবে, খেতে তখন ভালো লাগবে না। এখন এবার একটা ওড়না দিয়ে ভালো করে হাঁড়ির মুখটা একদম আটকিয়ে নেব, যাতে একটুও ফাঁক থাকলে পারে মানে ধোঁয়াটা বেরিয়ে যাবে, আর বিরিয়ানির মানে ভালো গরম হবে না, আর মানে দমও নেবে না ও। কেউ কেউ আছে আটা দিয়ে মানে ঢাকনাটা আটকে দেয়, আমরা সেটা করব না, আমরা ওড়না দিয়েই ঢাকনাটা আটকিয়ে নিচ্ছি। আর আমি যখনই করি আমি এইভাবেই করি, আমি